বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এসএসসি ক্যান্ডিডেট 2026-এর তোমাদের সামনে যাদের টেস্ট পরীক্ষা আছে এবং বোর্ড পরীক্ষা আছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গতি অধ্যায় টাইপ 2 এর অঙ্ক। আজকে টাইপ 2 এর অঙ্ক সবগুলো শেষ করে দেব খুব সহজভাবে, এবং হচ্ছে যে কোন টেকনিকে তুমি এগুলা সলভ করতে পারো সেই টেকনিক, শর্টকাট টেকনিক হতে শুরু করে একেবারে ডিটেলস সবকিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, ইনশাআল্লাহ তোমাদের উপকৃত হবে। তো এখানে বলছে গাড়িটির লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে আমাদেরকে বের করার জন্য। তো আমরা আগে হচ্ছে যে আমাদের যে গ্রাফটা আছে ওই গ্রাফটা বোঝার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে বেগ, এখানে হচ্ছে বেগ, আর এখানে হচ্ছে সময়, ঠিক আছে? তো বেগ আর সময় দেওয়া আছে, আর এখানে বলছে চিত্রে এটা ও আর এটা হচ্ছে ডি। তো চিত্রে ওডি এবং এ বি সি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল। তাহলে ওডি হচ্ছে একটা গাড়ি, আর এ বি সি এখানে এ আছে, এ বি সি একটি হচ্ছে মোটরসাইকেল বেগ নির্দেশ করে। তো ফি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তো ফি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, তোমার লাল নীল হলুদ বাতি জ্বলার মতো রাস্তায় যেহেতু আমরা দেখি অনেক লাইট পোস্ট থাকে। এখন আমাদের প্রশ্ন বলছে গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে। এই গাড়িটি যখন গাড়িটি যখন যাত্রা শুরু করছে তখন কিন্তু বেগ সবসময় বৃদ্ধি পেয়েছে। এখন কত করে বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো এখানে কিন্তু বেগ 15 মিটার পার সেকেন্ড, এখানে 30 মিটার পার সেকেন্ড, এখানে 45 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ প্রত্যেকবার তোমার কত করে বৃদ্ধি পেয়েছে? 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ 15 মিটার পার সেকেন্ড করে করে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সুষম ত্বরণ। সেটা হচ্ছে কি সুষম ত্বরণ। তাহলে আমরা এটা সুষম ত্বরণে আছে ওডি গাড়িটি। তাহলে আমাদের এইখানে গাড়িটি যখন এ বিন্দুতে এসেছিল তখন গাড়িটি 15 মিটার পার সেকেন্ড, গাড়িটি যখন এ বিন্দুতে এসেছিল তখন গাড়িটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। বাট গাড়িটি যখন এ বিন্দুতে এসেছিল তখন গাড়িটির বেগ কত আমরা জানি না। তাহলে গাড়িটি কত? এই যে তোমার 15-30 পর্যন্ত গাড়িটি চলছে, এই 0 থেকে শুরু করে এখান থেকে শুরু করে 30 পর্যন্ত গাড়িটা চলছে। এই গাড়িটির ত্বরণ কত আমরা বের করে নেব এখানে, ঠিক আছে? আগে সর্বপ্রথম হচ্ছে গাড়িটির ত্বরণ কত আমরা বের করতে হবে। তাহলে ত্বরণের সূত্র আমরা জানি, a ইকুয়াল b মাইনাস u বাই t। আর ত্বরণ কি এটাও আমরা জানি। ত্বরণ হচ্ছে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একটা বস্তু যখন ধরো এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, তো সে সর্বপ্রথম হচ্ছে যে ধরো 0 মিটার পার সেকেন্ড বেগে আসলো। তাহলে এখানে সে 5 মিটার পার সেকেন্ড বেগে আসলো। এখানে সে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে, ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে গেল। এখানে 15 মিটার পার সেকেন্ড বেগে গেল। তার এখানে হচ্ছে সে 20 মিটার পার সেকেন্ড বেগে গেল। তাহলে তার যে বেগ বারবার বৃদ্ধি হয়েছে সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমাদের যেহেতু এখানে বেগ বৃদ্ধি হয়েছে 0 থেকে 15, 15 থেকে 30, তাহলে আমাদের এখানে ত্বরণটা কত আমরা বের করে নেব। ত্বরণের সূত্র আমরা জানি কি, আদি বেগ b মাইনাস u বাই t ইকুয়াল b মাইনাস u বাই t, শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। তাহলে আমরা সর্বপ্রথম এখানে গাড়িটির ত্বরণ বের করার চেষ্টা করব। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এখানে আমাদের কি করতে হবে। তাহলে আমরা এখানে মানগুলা বসাই। এখানে ইউ সমান, এখানে যাত্রা প্রথম থেকে শুরু 0 মিটার পার সেকেন্ড, আর বেগ শেষ বেগ হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড, আর সময় কত এই 30 মিটার পার সেকেন্ড বেগে তার সময় কত ছিল স্যার? সময় হচ্ছে 20 মিনিট, সময় হচ্ছে 20 সেকেন্ড, সরি সময় 20 সেকেন্ড। আর ত্বরণ হচ্ছে ইকুয়াল ওয়াট। তাহলে আমাদের জানা আছে a ইকুয়াল b মাইনাস u বাই t। তাহলে b এর মান কত? b এর মান 30, এর মান 0, এটা হচ্ছে t এর মান হচ্ছে 20 অত নাই, ঠিক আছে? তাহলে 30 আর 20 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মানটা দাঁড়ায় 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণ বের করছি। এখন আমাদের গাড়িটির বেগ বের করতে হবে। গাড়িটি এখানে বেগ প্রাপ্ত কত হয়েছিল, শেষ বেগ কত ছিল? তো আমরা শেষ বেগের সূত্র জানি কি, শেষ বেগের সূত্র জানি b ইকুয়াল u প্লাস 80।
তাহলে আমাদের এইখানে দেখো, এইখানে ফি ফোর্সড লাইট ফোর্সটা যখন ছিল তখন তার সময় কত আমরা জানি না। সময়টা বাইর করার জন্য 20 আর 30 যোগ করে 2 দ্বারা ভাগ দেবে। 30 এর 20 যোগ করলে হয় 50, 50 এর অর্ধেক হচ্ছে 25। তাহলে আমরা এখানে ত্বরণ জানি। আবার পি বিন্দুতে গাড়িটির বেগ বি হলে, পি বিন্দুতে গাড়িটির বেগ বি হলে বি হলে আমরা পি বিন্দুতে গাড়িটির ত্বরণ আমরা জানি a কেয়ার 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর সময় আমরা জানি কত, 25 সেকেন্ড। সময় কত সেকেন্ড, 25 সেকেন্ড। আর আমাদের তো আদিবেগ জানাই আছে কত, 0, বি হচ্ছে ওয়াট। তাহলে আমরা সূত্র জানি বি কেয়ার ইউ প্লাস 80। তাহলে ইউর মান হচ্ছে 0, এর মান জানা আছে 1.5, সময় হচ্ছে 25। তাহলে আমাদের মানটা আসে 37.5 মিটার পার সেকেন্ড, 37.5 মিটার পার সেকেন্ড। এটা 1 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এখানে আমাদের ত্বরণ ছিল, ত্বরণ বের করছি, তারপর আমাদের শেষ বেগের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। এবার আমাদের ঘ নম্বর অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। ঘ নম্বর অঙ্ক কি বলছে সেটা আমাদের আগে মূল দেখার বিষয়, এরপরে আমরা অঙ্ক সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো স্যার এটা ডিলিট করে দিই, সম্পূর্ণটা ডিলিট করে দিলাম। তো আমাদের ঘ নম্বর অঙ্ক বলছে 30 সেকেন্ড গাড়িটি মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি। 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব, মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি। আচ্ছা অতিক্রান্ত দেখি, দূরত্ব সমান হবে কি প্রশ্ন করছে। তাহলে এখানে আমাদের যে গাড়ি এবং মোটরসাইকেল দুটোটাই কিন্তু কত, দুটোটাই কিন্তু তোমার হচ্ছে যে যাত্রা শুরু করছে। তো যাত্রা 30 সেকেন্ড পর্যন্ত তারা পথ অতিবাহিত করছে। দেখো এ বি সি একটি গাড়ি কত সেকেন্ড পর্যন্ত গাড়িটি চলছে 30 সেকেন্ড পর্যন্ত, ও ডি কত সেকেন্ড পর্যন্ত চলছে 30 সেকেন্ড পর্যন্ত। এখন এই গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা আমাদেরকে জানতে হবে। তো স্যার অতিক্রান্ত দূরত্ব আমরা সাধারণত জানি, তিনটা সূত্র আছে, তিনটা সূত্র দিয়ে আমরা করতে পারি। তো এইখানে এবার আমরা তোমার হচ্ছে যে প্রথম ক্ষেত্রে ওডির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করে নেব, ঠিক আছে। আমরা ওডির আদি বেগও জানি, শেষ বেগও জানি, সূত্র আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে ওডি হচ্ছে গাড়ি, গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ওডি গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ওডি গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস হলে তোমার হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে ইউর মান হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে তোমার 45 আর টির ভ্যালু হচ্ছে তোমার 30। তাহলে 15 দুগুণ হয় 30, তাহলে 45 গুণ হচ্ছে 15, 45 গুণ 15। তাহলে আমাদের 45-এর সাথে 15 গুণ দিলে মেবি আমাদের মানটা বাইর হয় 675 মিটার, 675 মিটার। তাহলে আমাদের ওডি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করছি। এবার এ বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। এ বি এর হচ্ছে আদি বেগ কত 15, শেষ বেগ 30, সময় হচ্ছে কত, সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এ বি এর অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। এ বি কিন্তু দুই ভাবে চলছে, এ বি বেগ বৃদ্ধি হয়েছে ত্বরণ ছিল, আর বিসি হচ্ছে সমবেগে ছিল, আমরা দুই ভাবে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে ও ডিটা আমরা মনে রাখতে পারি 675। এখানে আমরা এস ইকুয়াল 675 রেখে রাখলাম। তারপরে এটা ক্লিন করি, আমরা ক্লিন করি। এবার এ বি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এ বির মধ্যে কি আছে, ত্বরণ আছে, এ বি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করব। এ বি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব S1, তাহলে S1 ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু
টি। তাহলে ইউর মান কত স্যার? ইউর মান 15 প্লাস বির মান কত স্যার? বির মান হচ্ছে 30 আর হচ্ছে সময় হচ্ছে কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 15 আর 10 হচ্ছে 45। আর এখানে যদি আমরা 5 দুগুণে 10 5 হয়, তাহলে 5 5 25, 4 5 20, 225 মিটার। তাহলে 225 মিটার আমরা পেলাম S1 এর ক্ষেত্রে। এবার বিসি সমবেগে ছিল, বিসি কি বেগে ছিল? সমবেগে ছিল। তো আমরা বিসি সমবেগে বের করে নিই। অতএব বিসি সমবেগে ছিল, তাহলে S2 ইকুয়াল বি ইন্টু টি। তাহলে বির মান কত? এই যে বেগ 30 আর সমবেগে কত সেকেন্ড পর্যন্ত ছিল? এইখান থেকে যাত্রা শুরু করছে সমবেগে, আর এখান থেকে এতটুকু পর্যন্ত। 30 থেকে 20 গেলে আর কাছে থেকে কত? 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে ছিল। তাহলে 30 গুণ হচ্ছে 20, তাহলে 3 দুগুণে 6, 600 মিটার। তাহলে S ইকুয়াল S1 প্লাস S2, তাহলে 600 প্লাস 225, তাহলে হয় 825 মিটার না? তাহলে হয় 825 মিটার। তাহলে প্রথম ওডি গাড়িটি গেছে 675 মিটার, আর মোটর সাইকেলটা গেছে কত? 825 মিটার। তাহলে দুটোটা গাড়ির বেগ সমান হবে না। তো আশা করি সেক্ষেত্রে টাইপ 2 এর 1 নম্বর অঙ্ক সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। এখানে বলছে যে বস্তু 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য। তো বস্তু 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে বস্তুটি দেখো এখান থেকে যাত্রা শুরু করে এতটুকু পর্যন্ত তার কি ছিল? বেগ বৃদ্ধি ছিল। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ত্বরণ বের করে নেব বস্তুটা, ঠিক আছে? তাহলে আগে আমরা 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার আগে আমরা এইখান থেকে যাত্রা শুরু করছি যেহেতু, আর এখানে যে শেষ হয়েছে বেগ বৃদ্ধি হয়েছে, তাহলে এখানে ত্বরণ কত আমরা বের করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে আদি বেগ হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 8 সেকেন্ড। এখানে সময় কত সেকেন্ড ছিল? 8 সেকেন্ড পর্যন্ত সে ত্বরণে ছিল, তাহলে সময় হচ্ছে 8 সেকেন্ড। আর ত্বরণ ইকুয়াল ওয়াট। তাহলে জানা আছে আমাদের সূত্র A ইকুয়াল B মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর ভ্যালু হচ্ছে কত? 40, ইউর ভ্যালু হচ্ছে কত? 8, টি এর ভ্যালু হচ্ছে কত? 8। তাহলে এখানে থাকে 32, 4 এটা 32, 4 এখানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণ আমরা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেলাম। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি, সেটা হচ্ছে তো আসলে সেটা হচ্ছে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব সূত্র। তাহলে ইউর মান কত স্যার? ইউর মান 8, টি এর মান 6 প্লাস হাফ 4, টি এর মান হচ্ছে 6 স্কয়ার। তাহলে 6 এটা 48 প্লাস এখানে যদি কাটাকাটি করি 6 6 37, তাহলে 37 দুগুণে হচ্ছে 72 না? তাহলে এখানে 4 8 8 2 10 10 0 হাতে রয়েছে 1, 4 1 5 5 7 12, 120 মিটার। তাহলে গাড়িটি 6 সেকেন্ডে কত পথ অতিক্রম করে? 120 মিটার। আশা করি সেক্ষেত্রে তোমরা ঘ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে কি করতে হবে? সর্বপ্রথম ত্বরণ বের করে নিতে হবে, তারপর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সূত্র দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। এবার আমাদের বলছে যে লেখচিত্র থেকে বস্তুর গতির প্রকৃত বিশ্লেষণ করো। তাহলে আমরা গাড়িটি ত্বরণ তো আমরা বের করে নিছি, ঠিক আছে? তো এটা আমরা এরপরে সমবেগ, এরপরে মন্দন। তো আমরা অঙ্কটা করার জন্য এখানে কিছু মান বসাই দিই। এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, ঠিক আছে? তাহলে আমরা ঘোড়া নম্বর অঙ্কটা এখন সলভ করে নেব।
তো এ বি গ হতে পাই এ বি অংশের ত্বরণ, গ হতে পাই এ বি অংশের ত্বরণ। গ হতে পাই এ বি অংশের ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এবার আমরা বিসি অংশ ত্বরণ নাই, বিসি অংশ সমবেগে ছিল, তাহলে বিসি অংশ সমবেগে থাকায় ত্বরণ 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখবা, কারণ হচ্ছে তার তো বেগ বৃদ্ধি হয় নাই। আমরা যদি দুইটা বেগ সমান থাকে, তো দুইটা বেগ যদি এক সমান থাকে আমরা বিয়োগ করলে 0 আসবে, কারণ আমরা জানি a ইকুয়াল b মাইনাস u বাই t। এই কারণে বিসি অংশটা সমবেগে থাকায় ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো সিডি অংশের ত্বরণ বের করে নেওয়া, সিডি অংশের ত্বরণ তোমার হচ্ছে এইকাল b মাইনাস u বাই t। তাহলে b এর মান হচ্ছে তোমার এখানে ত্বরণের আদিবেগ হচ্ছে কত 40, আর এটা হচ্ছে তোমার 32। তাহলে আমরা লিখতে পারি 40 আর হচ্ছে 32। 40 শেষ বেগ হচ্ছে আদিবেগ 40 আর এটা হচ্ছে 32। তো 32 বিয়োগ 40 বাই হচ্ছে 18। তাহলে 40 থেকে 32 গেলে 8 থাকে, আমাদের মেবি কত 8। বত্রিশ থেকে সরি, এখানে আমরা তো একটু ভুল করে ফেলছি। এখানে আমাদের বন্ধন চলছে কত সেকেন্ড পর্যন্ত, 18 থেকে 14 সেকেন্ড। তাহলে 18 14, তাহলে আমাদের এখানে থাকে কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে এখানে 4 বসবে, সময় হচ্ছে 4। আর এখানে 40 থেকে 32 গেলে আর থাকে -8, তাহলে 4 দুগুণে 8, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের সিডি অংশের মানও বের করছি, গ হতে বি অংশের মানও পাইছি, বিসি অংশের মানও পাইছি। এবার গাড়ির প্রকৃতিটা আমরা আলোচনা করবো যে গাড়ির প্রকৃতিটা কেমন হতে পারে। তো আমরা মেবি এতটুকু ক্লিন করে নিই, তাহলে তোমাদের উপকার হবে বুঝতে। তো গাড়ির গতির প্রকৃতি বাইর করার জন্য তুমি এইভাবে লম্বা একটা আঁক দিবা, যেটা হচ্ছে ত্বরণের, আর এদিকে দিবা সময়ের। ঠিক আছে, এদিকে দিবা সময়ের। তাহলে ত্বরণ হচ্ছে উপরে হচ্ছে তোমার ত্বরণ, নিচে হচ্ছে মন্দন। তাহলে এখানে আমরা 2 থেকে শুরু করি, 2 আর হচ্ছে 4, যেহেতু আমাদের হাইস্ট মান হচ্ছে 4, এখানে -2 দিয়ে দিই। তো এখানে এবার আমরা সময়গুলো বসাই, 2 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14, 16, তারপর হচ্ছে 18। এবার আমাদের মানগুলো আমরা বসাই দিই। আমাদের ত্বরণ 8 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত 4 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে এটা আমরা এখান থেকে এতটুকু জান দিই, আমরা জানি 4 মিটার পার সেকেন্ড। এরপর 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়িটি ত্বরণে ছিল, সমবেগে ছিল। তাহলে এটা সমবেগে ছিল, এটা একটু গাঢ় করে আঁক দেওয়া দেবে শেষ। এটা কি ছিল, সমবেগে ছিল, একটু গাঢ় করে আঁক দেওয়া দিবা, কারণ গাড়িটা বেগ বৃদ্ধি হয় নাই বা ত্বরণ ছিল না, তো একটু গাঢ় করে আঁক দেওয়া দিবা শেষ। তো এবার হচ্ছে লাস্ট হচ্ছে 14 থেকে 18 সেকেন্ড গাড়িটা মন্দনে চলছিল। এখান থেকে এখানে 2 পর্যন্ত যাই না, তারপরে এটা মিলিয়ে দিবা। ঠিক আছে, তো এটা এ বি দিলা, এটা বি দিলা, এটা সি দিলা,
এটা ডি দিলা, এটা ই দিলা, এটা এফ দিলা। এটা হচ্ছে গাড়ির প্রকৃতি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো সবার সাথে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।